দর্শক, একটা প্রেম ভালোবাসার সম্পর্ক কিভাবে এমন একটা ভয়াবহ মর্মান্তিক হৃদয় বিদারক অবস্থায় গিয়ে পৌঁছাতে পারে। সৌদি আরব প্রবাসী মুন্না জান্নাতুল ফেরদৌসকে নির্মমভাবে হত্যা করে রাতের বেলায় বাসায় ফিরে দুরূদ শরীফ পড়ে নিশ্চিন্তে ঘুমিয়ে যেতে পারে। প্রেমিকাকে 6 টুকরো করে নদীতে ফেলে ঘাতক প্রেমিক রাতে দুরূদ পড়ে ঘুমায়। কুমিল্লার তিতাসে প্রেমিকাকে ফোন করে ডেকে নিয়ে গুম করার 2 মাস 5 দিন পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ডিবির হাতে আটক প্রেমিক মুন্না। গত 5ই সেপ্টেম্বর উপজেলার সাগর ফেনা গ্রামের জামাল সরকারের মেয়ে 2 সন্তানের জননী জান্নাতুল ফেরদৌসকে ফোন করে ডেকে নিয়ে নিখোঁজ করে একই গ্রামের আব্দুল করিমের ছেলে প্রেমিক তারেক মাহমুদ মুন্না। ওই ঘটনায় ভিকটিমের মা হালিমা বেগম বাদী হয়ে তিতাস থানায় প্রেমিক মুন্না ও তার মামা নাইম সহ 7 জনকে আসামি করে গত 11ই সেপ্টেম্বর তিতাস থানায় একটি অপহরণ মামলা করেন। অপহরণ মামলা দায়ের করলেও পুলিশের ভূমিকা নিয়ে জনমনে ছিল সন্দেহ। সবশেষে কুমিল্লা ডিবি পুলিশের অভিযান মামলা প্রধান আসামি মুন্নাকে আটকের পর গত নভেম্বর বিজ্ঞ আদালতে জান্নাতকে হত্যার লোমহর্ষক বর্ণনা দেয়। কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 2য় আদালতের বিজ্ঞ বিচারক আবিদা সুলতানা মলির নিকট হত্যার দায় স্বীকার করে 164 ধারায় দেয়া জবানবন্দি ও মামলা সূত্রে জানা যায়, তিতাসের জগৎপুর ইউনিয়নের সাগর ফেনা গ্রামের জামাল সরকারের মেয়ে জান্নাতুল ফেরদৌসের সঙ্গে একই গ্রামের আব্দুল করিমের ছেলে তারেক মাহবুব মুন্নার পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে 2018 সালের দিকে জান্নাতের প্রথম সংসার ভেঙে যায় এবং গত 2023 সালে গ্রাম্য সালিশের মাধ্যমে মুন্নার সাথে 5 লাখ টাকা দেনমোহরে বিয়ের দিন ঠিক হয়। কিন্তু মুন্না জান্নাতকে বিয়ে না করে গোপনে বিদেশ চলে যায়। এর 1 বছর পর চলতি বছরের আগস্টের দিকে মুন্না দেশে আসে এবং অন্য মেয়েকে বিয়ে করে ফেলে। বিষয়টি জান্নাতকে কষ্ট দিলে দুজনের মধ্যে অন্তর্কলহ সৃষ্টি হয় এবং জান্নাতকে হত্যার প্ল্যান করে মুন্না। চিন্তা অনুযায়ী 5ই সেপ্টেম্বরের জান্নাতকে বাসা থেকে ফোন করে ডেকে নিয়ে পার্শ্ববর্তী হোমনা উপজেলার মাথাভাঙ্গা এলাকা দিয়ে কাঠালিয়া নদীর পারে একটি ব্রিজে নিয়ে জান্নাতকে মুন্নার জীবন থেকে সরে যেতে অনুরোধ করে। কিন্তু জান্নাত সরে যেতে না চাইলে মুন্নার ভেগে থাকা দায়ের উল্টো দিক দিয়ে মাথায় আঘাত করে। এরপর গান হারিয়ে গেলে প্রথমে দেহ থেকে মাথা আলাদা করে, এরপর হাত ও পা বিচ্ছিন্ন করে মোট 6 টুকরো করে স্কুলের ব্যাগে ভরে নদীতে ফেলে দেয়। এরপর বাসায় এসে রাতে দুরূদ শরীফ পাঠ করে ঘুমিয়ে যায়। এদিকে থানায় মামলা হলেও পুলিশের ভূমিকা নিয়ে শুরু থেকেই আপত্তি ছিল ভিকটিম পরিবারের। আসামি মুন্নাকে আটক করার জন্য পুলিশের ধারে ধারে ঘুরে হয়রান ছিল জান্নাতের মা, মামা ও নানা। কিন্তু আসামি গ্রেফতার না করে উল্টো জান্নাতের পরিবারকে হয়রানি করেছেন বলে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক SI কাউসারের বিরুদ্ধে অভিযোগ করেন তারা। অন্যদিকে জান্নাতকে অপহরণের পর থেকেই তার ব্যবহৃত মোবাইল থেকে ফেসবুকে ও মেসেঞ্জারে অপপ্রচার চালিয়ে জান্নাতকে সমাজের চোখে দুশ্চরিত্রা প্রমাণের চেষ্টা চালায় এই ঘাতক। সে 10টি ফেসবুক আইডি খুলে বলেও ডিবির তদন্তে বের হয়েছে। মামলার বাদী ও ভিকটিমের মা হালিমা বেগম বলেন, আমার মেয়ে নিখোঁজের পর থেকেই বলে এসেছি এই মুন্নাই আমার মেয়েকে গুম করেছে, কারণ সর্বশেষ মুন্নাই ফোন দিছিল আমার মেয়ে জান্নাতকে। কিন্তু পুলিশ কখনোই মুন্না বা তার পরিবারকে গ্রেফতার করেনি। উল্টো আমরা নাকি জান্নাতকে লুকিয়ে রেখে নাটক করতেছি, সেজন্য আমার ছোট মেয়ের মোবাইল নিয়ে রাখে SI কাউসার। আজকে পুলিশের অবহেলার কারণে আমার মেয়ের লাশটাও পাইলাম না। ভিকটিমের মা হালিমা বেগম কান্না জড়িত কণ্ঠে বলেন, আমার আদরের 2টি ছোট ছোট নাতিকে এতিম করেছে মুন্না, তার মামা ও খালারা। আমার মেয়েকে হত্যায় জড়িত সকল খুনিদের বিচার চাই। এদিকে মুন্নাকে আটক ও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও তিতাস থানার উপপরিদর্শক SI মোহাম্মদ কাউসার সাংবাদিকদের জানান, রহস্য উদ্ঘাটনে তিনি কাজ করে যাচ্ছেন। খুব দ্রুতই জান্নাত নিখোঁজের বিষয়টি বের করা হবে। তবে কুমিল্লা ডিবি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা SI জীবন জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। আরো গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। যে বা যারাই জড়িত থাকবে সবাইকে আইনের আওতায় আনা হবে।